আজকের গরুর মাংসের এই রেসিপিটা একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে। নরম আর ঝোলঝোল গরুর মাংসের এই রেসিপিটা একবার বানালে সবাই বলবে রেসিপিটা দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই অল্প কিছু মশলা, ঘরে থাকা সহজ উপকরণগুলো দিয়ে খুবই সুস্বাদু একটি রান্না। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন আছেন, ভিডিও এই মুহূর্তে দেখছেন, তারা অবশ্যই একটি লাইক করে শুরু করবেন। আর যদি ভালো লাগে, এরকম সহজ ঘরোয়া রান্না পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন গরুর মাংসটা কত সফট হয়েছে আর ঝোলটা কত গাঢ় হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি। গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দেব জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। আরেকটা কথা বলে রাখি, এই গরুর মাংসটা আমি হাতে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেব, প্রায় 30 মিনিটের মতো। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময়ও রাখতে পারেন। যতক্ষণ এটা রেস্টে রেখে দেবেন, এর স্বাদ আরও বেড়ে যাবে। আমি এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব 2 চা চামচের মতো, আর দিয়ে দেব আদা বাটা 2 চা চামচের মতো। গরুর মাংসে সবসময় আদা রসুন সমান সমান দিলে এর স্বাদটা ভালো আসে। আমি বিশ্বাস করি যত রকম মশলাই দেওয়া হোক না কেন, আপনি যদি মন থেকে রান্নাটা ভালোবেসে না করেন, তাহলে রান্নায় আসল স্বাদ আসে না। রান্নাটা যদি আপনি মন থেকে ভালোবেসে করেন, তাহলেই এর আসল স্বাদ আসে। এটা আমার বিশ্বাস, এবং আমি এটা বাস্তবেও প্রমাণ পেয়েছি। যখন মন খারাপ থাকে, তখন দেখা যায় রান্নাটা একটু মজা হয়নি, কিন্তু যখন খুব ভালোবেসে খুব আনন্দের সহিত রান্নাটা করা হয়, তখন আসলেও রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এটা আপনাদের ক্ষেত্রে কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি, আর কয়েকটি ফালি কাঁচামরিচ দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর রেগুলার সাদা তেল, আমরা যে তেলটা সবসময় ব্যবহার করি ওই তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এখন আমি মাংসটার সাথে মশলাগুলো খুব ভালো করে মেখে নেব। এই মাখানোর উপর অনেক স্বাদ নির্ভর করে। মাখানোটা যত সুন্দর হবে, এর স্বাদও কিন্তু অনেক ভালো আসবে। আর যতক্ষণ মেখে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা নর্মাল রুম টেম্পারেচারে রাখতে পারেন। মেখে রেখে দিলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। এখন আমি দিয়ে দেব এর মধ্যে গরম মশলা। দিয়ে দিচ্ছি 3-4টা তেজপাতা, দারুচিনি, আর এলাচ আর লবঙ্গ। খুবই অল্প কিছু উপকরণ ঘরে থাকা, আমাদের সবার ঘরে এই মশলাগুলো অবশ্যই থাকে। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার। আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর চুলায় একটি হাঁড়িতে বসিয়ে দিয়েছি, মাঝারি আঁচে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি অনেকক্ষণ ধরে কষানো হয়ে এলে তারপর পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসে। আমরা অনেকেই সরাসরি প্রেসার কুকারে মেখে দিয়ে দিই। আমার মনে হয় প্রেসার কুকারে সরাসরি মাখানো মাংসটা দেওয়ার চেয়ে একটু হাঁড়িতে, নর্মাল হাঁড়িতে কষিয়ে তারপর প্রেসার কুকারে দিলে এর টেস্টটা অনেক বেশি আসে। এটা আমার মতামত, জানি না অন্যরা কেমন খেতে পছন্দ করে, কিন্তু আমি দেখেছি সব সময় প্রেসার কুকারে দেওয়ার আগে একটু কষিয়ে নিলে অনেকটাই ভালো স্বাদ আসে। খুব ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব নেড়ে ছেড়ে, যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। তারপর পছন্দ অনুযায়ী আলু দিয়ে দেব কয়েক টুকরো।
মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। আমি এখন বড় বড় কয়েক টুকরো আলু দিয়ে দেব। গরুর মাংসে সবসময় আলুর টুকরোগুলো একটু বড় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আলুর ভেতরের অংশটা খুবই সফট থাকে, খেতে খুবই ভালো লাগে। ছোট ছোট টুকরো করে দিলে অনেক সময় আলুটা গলে যায়, ভেঙে যায়, ভালো লাগে না। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা রান্না করেন, প্রেসার কুকারে দেওয়ার পরেও আলুটা কিন্তু গলে যাবে না। আলুটা দেওয়ার পর আমি প্রায় 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি এই মাংসটা প্রেসার কুকারে দেব। আপনারা সবাই জানেন যারা প্রেসার কুকারে রান্না করেন, প্রেসার কুকারে পানির পরিমাণটা একটু বুঝে দিতে হয়, খুব বেশি দিলে হয় না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা ফুটতে শুরু করেছে, এই মুহূর্তে আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে মাঝারি আঁচে 5 থেকে 6টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তারপর চুলাটা বন্ধ করে দেব। তারপর 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখব যে ঝোলটা গাঢ় হয়েছে কি না। যদি ঝোলটা গাঢ় না হয় তাহলে আরও 5 মিনিট বা 10 মিনিট জাল করে নেব। তৈরি আমার আলু দিয়ে গরু মাংসের ঝোল। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমি রেগুলার যেভাবে রান্না করি, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত লোভনীয় হয়েছে। যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেননি, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আপনারা ঘরোয়া সহজ রান্না পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কতটা সফট হয়েছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এই রেসিপিটা এত মজার হয়ে থাকে, সবাই খুব পছন্দ করে খায়। দেখতে পাচ্ছেন আমার মাংসের আলুগুলো কিন্তু একটু গলে যায়নি। আমি যে পদ্ধতিটা দেখিয়েছি সেই পদ্ধতিতে যদি আপনারা মাংস এবং আলুটা দিয়ে রান্না করেন, তাহলে আলু কিন্তু আস্ত থাকবে, গলে যাবে না, মাংস আস্ত থাকবে। কিন্তু যখন আপনারা খাওয়ার জন্য নেবেন, তখন দেখবেন খুবই নরম হয়েছে। আপনারা যদি এভাবে গরুর মাংস রান্না করে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন ঘরোয়া সহজ রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।